বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি ব্রেকিং নিউজ। তোমাদের কিন্তু রাজ্যের দমকল দপ্তরে নতুন কর্মী নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিশ এখনও পাবলিশ হয়নি, তবে খুব শীঘ্রই পাবলিশ করা হবে। রাজ্যের দমকল দপ্তরে কিন্তু 1000-এর বেশি শূন্য পদ এবং সেই সঙ্গে রাজ্যের অন্যান্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর সহ আরও অন্যান্য পদে কিন্তু নিয়োগ করা হবে। সেই সংক্রান্ত অফিসিয়াল আপডেট এসছে, তোমাদেরকে সমস্তটা আমি শেয়ার করে দেবো। এটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো। কারা আবেদন করতে পারবে, কত শূন্য পদে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত আপডেট তোমরা সমস্ত স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। তো বন্ধুরা, বেশি দিন না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তোমাদের সামনে অন স্ক্রিন নবান্নের সেই অফিসিয়াল প্রতিবেদন বা আপডেট শো করছে, যেখানে কিন্তু একটা স্বনামধন্য পত্রিকার প্রতিবেদনে নবান্ন থেকে এই আপডেটটি উঠে এসেছে। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি এমডিটিকে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরি ও রেগুলার টেকনিক্যাল আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের বলে দিই নবান্ন থেকে কি অফিসিয়াল আপডেট প্রকাশ করেছে। সেই আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা একদম লাস্ট অবধি দেখো, দিলে সমস্তটা বুঝতে পারবে কোথায় কত শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, প্রায় 1500 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। তোমাদের বলে দিই, এখানে অলরেডি তোমরা জানো শিক্ষক নিয়ে একটা শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলা চলছে এবং সেই সংক্রান্ত অনেক জলঘোলা হয়েছে এর আগে। কিন্তু এর মধ্যেই কিন্তু বুধবার দিন খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। তারা কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরে 1000 ফায়ার অপারেটর শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার দ্বারা। 1000 শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ করা হবে। রাজ্যের দমকলের সংখ্যা বেড়েছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে রাজ্যের আধিকারিকরা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর জলসম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া নিজে বলেছেন সাংবাদিকদের যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে আরও 427 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়েও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তোমাদের বলে দিই বন্ধুরা, প্রায় 450-র কাছাকাছি শূন্য পদে বিএলআরও দপ্তরে বা বিএলআরও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমরা কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। বিভিন্ন জেলায় তোমাদের পোস্টিং হতে পারে। এবং সেই সঙ্গে বলে দিই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে প্রায় 26টি শূন্য পদ নতুন তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কলকাতা পুরসভার অধীনে 9 জন সরকারি কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে। এছাড়া এবার থেকে আর ডোম শব্দটি ব্যবহার করা যাবে না বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী জানেন যে ডোম শব্দটি আর ব্যবহার করা হোক তিনি চান না, তাই তাদের সম্মান দিতেই এবার থেকে তাদের সংস্কার কর্মী নামে ডাকা হবে। তো সেই পদের নাম হবে সংস্কার কর্মী। রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য এদিন মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রায় 50,000 কর্মী এবং পেনশন প্রাপকরাও এবার থেকে রাজ্য সরকারের বাকি কর্মীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন। ফলে তারাও এবার 1.5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসার খরচ 1.5 লক্ষের বেশি হলে রাজ্য সরকার খতিয়ে দেখে পরিশোধের ব্যবস্থা করবে। আবার জেলায় নিযুক্ত পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ারদের এবার অন্যান্য জেলাতে বদলি করা নয়া নীতি আনছে রাজ্য, যার ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এদিন জানানো হয়েছে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি জীবনে পুরোটাই এক জেলায় কাটিয়ে দিতেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি নগদ 120 লক্ষ টাকা 1,20,000 টাকা দেওয়ার বিষয়টি ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। চা কর্মীদের বা চা বাগানের শ্রমিকদেরও কিন্তু টাকাটি দেওয়া হবে। তাদেরকে পাট্টা যেমন দেওয়া হয়েছিল দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু ছাড়পত্র পাওয়া গেছে। এবং এর পাশাপাশি বিভিন্ন শূন্য পদের নতুন নিয়োগ করার সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এদিন বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দমকল দপ্তরে এবং ভূমি সংস্কার দপ্তরে প্রায় সব মিলিয়ে 1,500-এর উপরে শূন্য পদে নিয়োগ করা হবে। যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুবই শীঘ্রই হয়তো তোমাদের অফিসিয়াল আপডেট আসতে চলেছে। যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তোমরা যদি বুঝতে পারো যে কোথায় কত নিয়োগ হবে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিও, তারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং পরবর্তীকালে গুরুত্বপূর্ণ এই নিয়োগ সংক্রান্ত আপডেট হলে তারাও অ্যাপ্লাই করতে পারে। আর এমডিওটি নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। অতক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।